কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টাইনের সঙ্গে আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে। সম্প্রতি মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের ডেমোক্র্যাট সদস্যদের হাতে আসা অ্যাপস্টাইনের বেশ কিছু ইমেইলে মিলেছে ট্রাম্পের নাম। সেগুলোতে মার্কিন প্রেসিডেন্টের যৌনজীবন নিয়েও আছে বিস্ফোরক তথ্য। এক বিবৃতিতে ডেমোক্র্যাটদের ওই হাউস ওভারসাইট কমিটি জানায়, সম্প্রতি অ্যাপস্টাইন এস্টেটের হস্তান্তর করা মোট 23,000 নথি প্রকাশ করা হয়েছে। তারা এসব পর্যালোচনা করে দেখছেন। বিবিসি জানায়, 12 নভেম্বর সামাজিক মাধ্যম এক্সে জেফরি অ্যাপস্টাইনের বেশ কিছু নতুন ইমেইল প্রকাশ করেছে হাউস ডেমোক্র্যাটরা। সেখানে অভিযোগ তোলা হয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপস্টাইনের যৌন অপরাধ ও তার অপরাধী চক্রের কবলে পড়া মেয়েদের সম্পর্কে অবগত ছিলেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অ্যাপস্টাইন তার অপরাধ কর্মের শাগরেদ, প্রেমিকা গিলেইন ম্যাক্সওয়েল ও সাংবাদিক মাইকেল উলফের সঙ্গে আদান প্রদান করা ইমেইলে অনেকবার ট্রাম্পের নাম নিয়েছেন। এর মাঝে 2011 সালের এপ্রিলে গিলেইনকে লেখা এক ইমেইলে অ্যাপস্টাইন লেখেন, আমি চাই তুমি বোঝো যে কুকুরটা এখনও ঘেউ ঘেউ করেনি, সে হচ্ছে ট্রাম্প। এরপর নাম উল্লেখ না করে অ্যাপস্টাইন লেখেন, একটি মেয়ে ট্রাম্পের সঙ্গে আমার বাড়িতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছে। হাউস ডেমোক্র্যাটদের দাবি, উল্লেখ না করা ওই গোপন নামটি ছিল যৌন পাচারের শিকার এক ভুক্তভোগী মেয়ের। এসব ইমেইল ট্রাম্প ও অ্যাপস্টাইনের গোপন সংশ্লিষ্টতা ও ভয়াবহ অপরাধের প্রমাণ। 2019 সালের একটি ইমেইলে সাংবাদিক মাইকেল উলফকে অ্যাপস্টাইন লিখেছিলেন, অবশ্যই ট্রাম্প ওই সব মেয়েদের ব্যাপারে জানতেন। এখানে যেসব নারীর কথা বলা হয়েছে, ধারণা করা হচ্ছে সম্ভবত তারা ট্রাম্পের মালিকানাধীন মারে লাগো অবকাশ যাপন কেন্দ্রে কাজ করতেন। এদিকে সব ইমেইল প্রকাশের পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক প্রতিক্রিয়ায় ট্রাম্প লিখেছেন, ডেমোক্র্যাটরা আবারও জেফরি অ্যাপস্টাইন বিষয়ক মিথ্যা গল্পটি সামনে আনার চেষ্টা করছে, কারণ তারা সরকারের শাটডাউন ইস্যুসহ আরও অনেক ইস্যুতে নিজেদের ব্যর্থতা ঢাকতে যে কোনো কিছু করতে প্রস্তুত। হোয়াইট হাউস বলছে, ডেমোক্র্যাটরা বেছে বেছে ইমেইল প্রকাশ করে প্রেসিডেন্টকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলছে, 1990-এর দশক থেকে চলতি শতকের শুরুর কয়েক বছর পর্যন্ত অ্যাপস্টাইনের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ ছিল। 2004 সালের দিকে তাদের মধ্যে মনোমালিন্য হয়। ট্রাম্পের দাবি, অ্যাপস্টাইনের অবৈধ যৌন কর্মকাণ্ড সম্পর্কে তিনি কিছু জানতেন না। দোষী সাব্যস্ত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টাইন 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের ম্যানহাটনে কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেন। তার প্রেমিকা গিলেইন ম্যাক্সওয়েল অপ্রাপ্তবয়স্কদের যৌন কাজে সম্পৃক্ত করার অভিযোগে বর্তমানে 20 বছরের কারাদণ্ড ভোগ করছেন। অ্যাপস্টাইনের আত্মহত্যার পর দণ্ডিত হন তিনি। শুধু ট্রাম্প নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ সারা বিশ্বের বহু বহু প্রভাবশালী রাজনীতিক, ব্যবসায়ী, রাজ পরিবারের সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল অ্যাপস্টাইনের। এমনকি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও ছিল তার ঘনিষ্ঠতা। তাদের সঙ্গে আসলে কিসের লেনদেন ছিল, অ্যাপস্টাইনের এসব নিয়ে আছে ব্যাপক ধোঁয়াশা। সব মিলিয়ে মৃত্যুর পর যেন আরও বেশি জীবিত হয়ে উঠেছেন অ্যাপস্টাইন। যতই দিন গড়াচ্ছে তাকে ঘিরে রহস্য বাড়ছে। নিউজ ডেস্ক, দুতিয়াল।